সবাই ভালো আছেন। গাইস রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন যে কাপু ভাই চ্যানেলে একটা ভিডিও বানাইছে যেখানে আমি লাইভ স্ট্রিমে যে কথাবার্তাগুলো বলছিলাম এগুলো নিয়ে নাকি কাপু ভাই খুব কষ্ট পাইছে। কাপু ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল আমারে কলো। আমি ইনস্ট্যান্ট কলও দিলাম যে ভাই কি দিয়ে কি হইছে। আমার বললো যে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিছি। পাবলিকও জানালো যে 1800 ভিডিও ছিল ডিলিট করে দিয়েছে। তো যদি আমার কথায় কাপু ভাই কষ্ট পেয়ে থাকে তো আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট এবং ওইটার জন্য আমি আসলেই ক্ষমা প্রার্থী। এবং কাপু ভাই ভিডিও লাস্টে এটাও বলে দিছিল এটা নিয়ে রিপ্লাই ভিডিও বানানোর দরকার নাই, তাহলে আমি ব্যাস আমি আসলে ভাবছিলাম যে আমি আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সিতে যেহেতু জড়াই নাই, সুতরাং এটা আমার রেকর্ড। আমি আজ পর্যন্ত কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি করিনি, প্লাস যাই নাই, এটা হচ্ছে আমার একটা রেকর্ড। তো দ্যাটস আমি ভাবছিলাম যে আমি এই বিষয় নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না, আর কি মুখও খুলবো না। বাট এইটার জন্যই কিন্তু আমি লাস্ট আরো একটা কন্টেন্ট আপলোড দিছি, চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছি। তো ভিডিও আপলোড দেওয়ার পরেও যে পরিমাণে আসলে এখানে কমেন্ট আসতেছিল যে ভাই আপনার কথাই কাপু ভাই অনেক কষ্ট পাইছে, এই ধরনের কমেন্ট। তো ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যে বিষয়টা এমন যে ওইখানে সমস্ত দোষ আমারই, আমি কিছু একটা করছি যার জন্য কাপু ভাই কষ্ট পাইছে, এই টাইপের কিছু। তো ভাই বিষয়টা এমন কিছুই না। তো কাপু ভাই জাস্ট হচ্ছে ওমরা থেকে আসার পর তার চ্যানেলের 1800 ভিডিও ডিলিট করে দেয় 4 দিন পর্যন্ত। আপনারা কেউ জানতেনই না যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্যাপারে একটা ভিডিও বানাইছি। ভিডিওটা কি আমি এমনি এমনি বানাইছিলাম ভাই? এটা কি বুঝেন না? আমি তখন কল দিলাম যে ভাই আপনার চ্যানেলের ভিডিও সব কই। দেন আমার কাপু ভাই অনেক ধরনেরই কথা বললো যে তাহলে আমার লাইফে কি কি চলতেছে তোরে আমি ভাইয়া বুঝাইতে পারবো না, তো এই জন্য ভিডিও যা ছিল সব ডিলিট করে দিছি, আমি আর এই ভিডিও পাবলিক করবো না, এই টাইপের কথাবার্তা, ঠিক আছে? তো দেন আমি ভাইরে বললাম যে তাহলে কি আপনার অডিয়েন্সে জানানো দরকার নাই এই বিষয়ে? দেন কাবু ভাই আমার বললো ঠিক আছে তাহলে তুই জানাই দে। দেন আমি জিনিসটা জানাই দিলাম আপনাদেরকে স্টোরির মাধ্যমে। তারপরে এটা নিয়ে একটা ছোটখাটো হাইপ ক্রিয়েট হইলো। দেন কাবু ভাই তার পরের দিনই দেখলাম চ্যানেলে একটা ভিডিও দিল যে তছনছ করে দিবে আর কি, চলে যখন যাবো এই টাইপের। আমি ভাবলাম যে হয়তো যাক আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছে। বাট তার পরবর্তীতে আবার সে রেগুলার কন্টেন্ট দেওয়া শুরু করলো এবং আমিও পরবর্তীতে লাইভ স্ট্রিমে চলে গেলাম, যে যেটা গেছে গেছে। লাইভ স্ট্রিমে যাওয়ার পর অডিয়েন্স ওখানে কমেন্ট করতেছিল যে ভাই কাব্য না সব ভিডিও ডিলিট করে দিয়েছে, আবার এত ভিডিও আসলো কোথা থেকে। তো এটা দেখার পর আমি নিজেই অবাক হয়ে গেলাম যে আসলেই ভাই কেমনে কি। দেন আমি স্ট্রিমে থাকা অবস্থায় ভাইয়ের চ্যানেলে গেলাম। কাবু ভাই চ্যানেলে 1800 ভিডিও ডিলিট করে দিল আমার কোনো। ভাইয়ের চ্যানেলে যাওয়ার পরে দেখলাম ওইখানে আসলেই যত ভিডিও ছিল আবার সমস্ত ভিডিওগুলো নিয়ে আসছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগে যে 1800 ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম আর কি, যাই হোক আমি নিজেই দিলাম। 1800 ভিডিও যখন পাবলিক করলো তখন বিষয়টা আমার কি জানানো একবার উচিত ছিল না? তো এই জিনিসটা জানাই না। দেন আমি স্ট্রিমে থাকা অবস্থায় ভাইরে কল দিলাম, যে কল দিয়ে জিজ্ঞেস করলাম ভাই কি দেখি হয়েছে কি দেখি। দেন ভাই আমার জানালো যে তালহা আসলে এইটা অনেক কিছু ঘটে গেছে, অনেক কাহিনী ঘটে গেছে, যার জন্য আমি আবার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছি, দেন আবার পাবলিক করছি। আমি বাইরে জাস্ট এইটাই বললাম যে ভাই তাহলে কি আমার একবার জানানো উচিত ছিল না আপনার? এটা দেখে আমার খুব খারাপ লাগে, আমি ইনস্ট্যান্ট ফোনটারে কেটে দিই, কারণ আমার